আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে 2 রকমের ডিজাইনের ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো। আর এই পুলি পিঠা তৈরি করা এত সহজ, আর এই পুলি পিঠা কত পুরে ভরা আর কত লোভনীয় দেখতে হয়েছে। মাত্র আমার 10 মিনিটে এই 2 রকম পুলি পিঠা আমার তৈরি হয়ে গেল। আর কতটা স্টিকি আর কতটা সুন্দর লোভনীয়। তো আমার এই পুলি পিঠা তৈরি করতে যা যা লাগছে, এদিকে আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি 2 কাপ পানি দিব, আর 2 কাপে পানি আমি 1 কাপ চাউলের গুঁড়া দিব, আতপ চালের গুঁড়া। তো আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে লবণটা গুলে নিয়ে এর মধ্যে 1 কাপ আতপ চালের গুঁড়া দিলাম। এবার এই গুঁড়া আর পানিটা আমি ভালো করে মিশিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এবার সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর এদিকে একটি প্লেট নিয়ে আমি ঢেলে নেব। এবার ঠান্ডা হওয়ার পরে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিয়ে এর মধ্যে আমি একটু তেল দিলে মানে একটা স্টিকি ভাব হয়, এই জন্য দিয়ে ডো তৈরি করে এবার ঢাকনাটা দিয়ে রেস্টে রেখে দেব। আর এদিকে পুর তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে আমি নারকেল কুড়া দিলাম 1 কাপ মতো, আর তিল ভেজে রেখেছিলাম সেটাও দিলাম, আর দেব ভেজে রাখা সুজি, আর দিয়েছি এলাচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি খেজুরের গুড় দিলাম। খেজুরের গুড় পরিমাণে একটু আমি বেশি দিয়েছি, আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে এবার আমি ভালো করে এই পুরটা তৈরি করে নেব নেড়ে চেড়ে। যখন এরকম পুরটা টাইট একটা মানে পুর তৈরি হবে, তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। যে এরকম এই পুরটা চুলা থেকে নামানোর পরে আরও ঘন হয়ে যাবে। আর এদিকে যে ডোটা তৈরি করেছিলাম ওখান থেকে আমি 2 ভাগ করে নিয়েছি। এইবার লেচি কেটে নিয়ে আমি রুটির মতো বেলে নিয়ে আমি 4 পাশ এভাবে কেটে নেব। তবে রুটির মতো অত পাতলা হবে না, একটু মোটা টাইপের হবে। তো আমি এইভাবে কেটে নিয়ে যে পুরটা রেডি করে রেখেছিলাম মানে তৈরি করে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে আমি এখন ফোল্ড করে নেব। এইভাবে আস্তে আস্তে করে আমি ফোল্ড করে নিচ্ছি। আবার মানে জোরে ধাক্কা দিলে কি হবে যে ভেঙে যাওয়ার চান্স থাকে এইভাবে। তো আমি এইভাবে এই পাশ ধরে এখন ছিল করে নিচ্ছি। এইভাবে ছিল করে নিয়ে আমি একটু রোল মতো এইভাবে করে নিয়ে এখন আমি এদিকে আমি একটি মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে এই ভাপা পুলি পিঠা আমি ভাপিয়ে নিব। তো এখন এদিকে পানি আমি বলক তুলে রেখেছিলাম এর উপরে দিয়ে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। তারপর 10 মিনিট পর আমি ফিরে এসে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। তো আমি ঠান্ডা করার পরে আমি আপনাদের কেটে কেটে দেখাবো। আর এদিকে আরেকটি আমি পিঠা তৈরি করব ডিজাইনের, এর জন্য এখানে একটি লেচি কেটে নিয়ে আমি বেলুন দিয়ে বেলে আমি দেখাচ্ছি যে কেমন হবে। এই যে এরকম রুটি যে একটু মোটা হবে, তো পুরটা দিয়ে আমি এইভাবে ছিল করে নিব হাতটা দিয়ে ওই পাশ। এইভাবে ছিল করে নেওয়ার পরে আমি একটু পানি লাগিয়ে দিব যাতে এই পিঠার মুখটা ভালো করে লেগে থাকে ভাপানোর পরে, যাতে না খুলে যায়। আর এদিকে আমি একটি কাঁটা চামচ নিয়েছি, এইভাবে কাঁটা চামচ দিয়ে আমি পিঠার ডিজাইনগুলো কেটে নেব এই যে এভাবে। আর কাঁটা চামচটা কিন্তু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এই যে এরকম। আর এই যে এখানে গ্যাপ আছে ওখানে আমি একটু ধাক্কা দিয়ে এই ডিজাইনগুলো করে নেব। চামচের পিছন সাইড দিয়ে আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে এই ভাপা পুলি পিঠা তৈরি হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠার ডিজাইন তৈরি করে দেখাচ্ছি। তো এখানে পুর নিলাম, পুরটা নিয়ে আমি এভাবে ছিল করে নিয়ে এখন আমি ডিজাইন কেটে নিব কাঁটা চামচের সাহায্যে। এই যে এইভাবে একটু কাঁটা চামচটা কিন্তু ভিজিয়ে নিতে হবে, নইলে পিঠার যে আটাটা আছে এটা উঠে আসবে। তো আমি একটু গ্যাপ রেখে এই ডিজাইন কেটে নেব। আর এই মাঝখানে এই যে এইভাবে পিছন সাইড দিয়ে চামচের আমি এভাবে ডিজাইন কেটে নেব। তো হয়ে গেছে আমার এই পিঠা তৈরি করা। আমি এভাবে সব পিঠাগুলো তৈরি করে নেব। দেখলেন তো কত সহজে পিঠা তৈরি হয়ে গেল। আর এদিকে একটি মোল্ড নিয়েছি, মোল্ডের মধ্যে এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। এদিকে পানি দিয়েছিলাম, পানিটা ফুটিয়ে উঠেছিল, তখন আমি পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পর ফিরে এসে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ফুলে তো ডাবল হয়েছে। একটু চেক করে দেখলাম তো পারফেক্ট হয়েছে। এখন এদিকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটু পিঠাগুলা উপরে দিয়ে দিলাম, এতে করে যে স্টিকি ভাব হয় পিঠার। তারপরে আমি নামানোর পরে দেখাচ্ছি। আর এদিকে যে রোল পিঠাগুলা এইগুলা আমি এখন কেটে নিচ্ছি, ভাপা রোল পুলি পিঠা।
তো দেখেন এইভাবে কত সুন্দরভাবে আমার রোল পুলি পিঠা রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে সব পিঠাগুলো কেটে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। আর এদিকে যে ভাপা পুলি পিঠা তৈরি করেছিলাম ডিজাইনের, সেটা আমি দেখাচ্ছি আপনাদের কেটে। তো দেখেন কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় আমার এই 2 রকম ডিজাইনের ভাপা পুলি পিঠা। আশা করি আমার এই পুলি পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।